10 লক্ষ টাকার লোভে পড়ে স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘটে যাওয়া সারাদিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর স্বামীকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিয়ে করিয়ে কি ভুল করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় জা মিনা বাবি, তিনি আমাকে বলল, তোমার স্বামীর সাথে যদি তুমি আমাকে বিয়ে দাও তাহলে আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। মিনা বাবির মুখে এরকম কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলেন বাবি, 10 লক্ষ টাকা? তখন মিনা বাবি বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, তবে শর্ত একটা, তোমার জামাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে হবে, তাহলে আমি আমার স্বামীর পেনশনের পাওয়া 10 লক্ষ টাকা সহ সম্পূর্ণ টাকাই আমি দিয়ে দিব। বাকিটা তুমি ভেবে দেখো, আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আমি বললাম, সত্যি সত্যিই দিবেন? আমি আগে টাকা চাই। মিনা বাবি তখন মুচকি হেসে বলল, তুমি আগে তোমার স্বামীর সাথে বিয়ে দাও, তারপর বাসরঘরে তোমার স্বামীকে আমার হাতে তুলে দেওয়ার আগেই আমি তোমার হাতে 10 লক্ষ টাকা তুলে দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এভাবেই হোক তাহলে। আমি আমার স্বামীকে ম্যানেজ করছি, যেভাবেই হোক আমার স্বামীকে আমি ম্যানেজ করবই। আমার স্বামী সাগরের সাথে আমি আপনাকে বিয়ে দিবই। ভাবি বলল, তুমি সত্যি এই কাজটা করতে পারো কি না দেখব। রাতের বেলা আমার স্বামী অফিস শেষে বাসায় আসলো, আর বাসায় আসার সাথে সাথেই আমি তাকে 1 কাপ গরম কফি দিয়ে বললাম, এই নাও গরম গরম কফি খাও। আমার স্বামী তখন কফির কাপটা হাতে নিয়ে বলল, বাহ, আজকে আমি বলার আগেই এত তাড়াতাড়ি কফি চলে আসছে। আমি বললাম, কেন এমন করে বলছো কেন? আমি আমার স্বামীর কোনো সেবা যত্ন করি না নাকি? আমার স্বামী তখন বলল, না আমি সেটা বলতে চাচ্ছি না, তুমি আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি। আমি বললাম, তুমিও যে আমাকে অনেক ভালোবাসো সেটাও আমি জানি, কিন্তু আমি তোমাকে কিছু বললে তুমি সেটা রাখতে চাও না। আমার স্বামী তখন বলল, কি বলো? আমি আবার তোমার কোন কথা রাখতে চাই না? আচ্ছা বলো তো, তোমার কি এমন কথা যে আমি তোমার কথা রাখতে পারি না? আমি বললাম, তোমাকে মিনা ভাবিকে বিয়ে করতে হবে। আমার স্বামী মোটেও এই কথার জন্য প্রস্তুত ছিল না। সে হাত থেকে কফির কাপটা রেখে বলল, তুমি কি মজা করতেছো নাকি পাগল হয়ে গেছো? আমি বললাম, না পাগল হয়নি, তুমি মিনা ভাবিকে বিয়ে করতেই হবে। আমার স্বামী বলল, তুমি আমার স্ত্রী আর তুমি বলছো মিনা ভাবিকে বিয়ে করতে হবে? আমি বললাম, হ্যাঁ, তাতে কি সমস্যা? ছেলেদের তো এমনিতেই 4টে বিয়ে করা জায়েজ। আর তোমার স্ত্রী হিসেবে আমার যেহেতু কোনো সমস্যা নেই, তুমি দ্বিতীয় বিয়ে করতেই পারো। আর আমার স্বামী তখন রেগে বলল, কিন্তু আমার সমস্যা আছে। প্রথমত, আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক সুখে আছি, আর দ্বিতীয়ত ভাবিকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, কারণ ভাবিকে আমি অনেক শ্রদ্ধা করি। ভাইয়া মারা গেছে মাত্র 6 মাস হলো, আর এরই মধ্যে তোমার মাথায় এই বুদ্ধি কেন আসলো সেটা আমি বলতে পারছি না, কিন্তু তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যেটা বলছো সেটা কখনোই আমার পক্ষে সম্ভব হবে না। এ কথা বলেই আমার স্বামী ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালবেলা টেবিলে নাস্তা দিচ্ছিল মিনা ভাবি। এমন সময় আমার স্বামী তার ভাবিকে বলল, ভাবি তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? মিনা ভাবি তখন বলল, না ভাই, আমার আর কি সমস্যা হবে, তুমি আমার যেভাবে খেয়াল রাখছো। আমার স্বামী তখন বলল, ভাবি ভাইয়া নেই এই দুঃখ এখনও আমি পুরোপুরি ভুলতে পারিনি, আর তুমি তো তার স্ত্রী, তোমার মনের অবস্থাটা আমি বুঝি, তাই আমি যতটুকু পারি তোমাকে ভালো রাখার চেষ্টা করি। তখন ওদের কথার মাঝখানে আমি এসে বললাম, অবশ্যই তোমার ভাবিকে তোমার ভালো রাখা উচিত। আমার স্বামীকে আমি বললাম, তাই বলছি, তুমি তোমার বড় ভাবির দায়িত্ব নাও, তুমি ওনাকে বিয়ে করো। তখন আমার স্বামী ভীষণ রেগে গেল আর বলল, ওনাকে দায়িত্ব নিতে হলে ওনাকে বিয়ে করতে হবে কেন? ভাবির যখন যা লাগবে আমি সব কিছুই এনে দেব। তখন আমার স্বামীর কথার উত্তরে আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, যা কিছু লাগবে তুমি বাহির থেকে এনে দেবে, কিন্তু ওনার মুখের দিকে একটু তাকিয়ে দেখো তো। ভাবি একটা যুবতী মেয়ে, আর তার শরীরেরও তো একটা চাহিদা আছে। তুমি তাকে বিয়ে করে সেই চাহিদা মেটাবে। আমার স্বামী একথা শুনে আমার গালে একটি থাপ্পড় মেরে বলল, আমি গতকাল রাতেই তোমাকে বলেছিলাম এ ব্যাপারে আর কোনো কথা যেন না হয়। এই বলে সে অফিসে চলে গেল, আর আমি তখন ভাবতে লাগলাম কিভাবে ব্যাপারটা ম্যানেজ করা যায়। তার ঘণ্টাখানিক পর মিনা বাবির কল গেল আমার স্বামীর ফোনে। কলটা রিসিভ করতেই আমার স্বামী বলল, হ্যালো বাবি, কিছু লাগবে? তখন মিনা বাবি বলল, অফিস থেকে ছুটি নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তখন আমার স্বামী বলল, কেন ভাবি, কি হয়েছে, কোনো সমস্যা?
তখন মিনা ভাবি বলল, আরে বলো না, তোমার বউ ওয়াশরুম পরিষ্কার করা লিকুইড খেয়ে ফেলেছে, ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে আর আমি ওকে কোনো রকম হসপিটালে নিয়ে এসেছি। তুমি তাড়াহুড়া করে আমাদের বাসার কাছে হসপিটালে চলে আসো। আমার স্বামী তখন তাড়াহুড়া করে হসপিটালে এসে দেখে ডাক্তার আমার পরীক্ষা করছে। ডাক্তার আমার স্বামীকে দেখে বলল, এখন উনি বিপদমুক্ত। এ কথা বলে ডাক্তার রুম থেকে চলে গেল। আর তখন আমার স্বামী আমাকে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এমন করছো কেন? তোমাকে আমি কিসের অভাবে রেখেছি? না, তুমি আমাকে কোনো অভাবে রাখোনি, কিন্তু তুমি আমার একটা কথা রাখছো না কেন? আমি তো শুধু তোমাকে এটাই বলছি যে তুমি মিনা ভাবিকে বিয়ে করো। মিনা ভাবি তখন একটু লজ্জা বোধ করছিল। আর আমার স্বামী তখন আমাকে বলল, তুমি এটা ছাড়া যা ইচ্ছা তাই বলো, আমি তোমার সব কথা রাখবো, কিন্তু এ কথাটা আমি কখনোই রাখতে পারবো না। আমি বললাম, তুমি যদি আমার এ কথা না শোনো আর কালকেই যদি মিনা ভাবিকে বিয়ে না করো, কালকেই কিন্তু আমি আত্মহত্যা করব, আমি বিষ খাবো। মুখে এ কথা শুনে আমার স্বামী কি করবে আসলে কিছুই বুঝতে পারছে না। আমি আবারও বললাম, কি হলো, কথা দাও তুমি কালকেই ভাবিকে বিয়ে করবে। তখন আমার স্বামী বাধ্য হয়ে আমার হাতে হাত রেখে মাথা নিচু করে হ্যাঁ বলল। পরের দিন বিয়ের আসরে বসে আছে আমার স্বামী। তার বড় ভাইয়ের স্ত্রী মিনা ভাবিকে আমার স্বামী অনেক শ্রদ্ধা করে, কিন্তু তাকে বিয়ে করতে হবে সেটা সে কখনোই কল্পনা করেনি। আর আমার স্বামীর পাশে বউ সেজে বসে আছে মিনা ভাবি। আজকে আমি মিনা ভাবিকে নিজের হাতে সুন্দর করে সাজিয়েছি। ঠিক তখনই চলে আসলো কাজী। কাজী আমার স্বামীকে বর সাজে দেখে বলল, সাগর সাহেব, আপনি আপনার ভাবিকে বউ সেজে দেখে তো আমি ভাবলাম যে ওনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছেন, আর এখন দেখছি বর হিসেবে আপনিই। তখন কাজীর উপর রেগে বললাম, আপনি বিয়ে করাতে আসছেন, বিয়ে করান, আপনার এত কিছু জানার দরকার কি? ওদিকে সুন্দর করে ভাসরঘর সাজানো হয়েছে মিনা ভাবি আর আমার স্বামীর জন্য। আর ঠিক কিছুক্ষণ পরেই আমার স্বামীকে মিনা ভাবির হাতে তুলে দিয়ে বললাম, দেখেন ভাবি, আমি যা বলি তাই করি, এখন আপনার কাজ আপনি করেন, আমাকে 10 লক্ষ টাকা দিন। মিনা ভাবি তখন মুচকি হেসে আমাকে 10 লক্ষ টাকা দিয়ে বলল, এই নাও, টাকা দিয়ে আমি কি করব, আমার তো দরকার সারা জীবনের একজন সঙ্গী, আমার ভবিষ্যৎ, যে আমাকে সারা জীবন পাশে রাখবে। টাকা পেয়ে খুশি হলাম আর বললাম, তোমরা থাকো, আমি যাই। এখন আপনারা বলেন, কাজটাকে ঠিক